মধ্যপ্রাচ্যের আকাশে এখন আর সাধারণ মিসাইল উড়ছে না, উড়ছে এক নতুন যুদ্ধের নকশা। ইরানের অপারেশন ট্রু প্রমিস 4 এর 56তম ঢেউ যখন ইসরায়েলের রাফায়েল ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে কাতারের আল উদাইদ বিমান ঘাঁটি পর্যন্ত আছড়ে পড়ল, তখন পরিষ্কার হয়ে গেল তেহরান আর শুধু প্রতিরক্ষায় নেই, তারা এখন পুরো অঞ্চলের নিরাপত্তা সমীকরণ নিজেদের মতো করে লিখছে। এখানে ইরানের কৌশলটা খুব পরিষ্কার। আগে তারা শুধু ইসরায়েল বা আমেরিকার সরাসরি ঘাঁটিতে আঘাত হানত, এখন তারা লক্ষ্য বানাচ্ছে সেই সব স্থাপনা যেখান থেকে শত্রুর যুদ্ধ চালানোর ক্ষমতা আসে। রাফায়েলের মতো স্পর্শকাতর স্থানে আঘাত মানে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ও মিসাইল মজুদের মেরুদণ্ড ভেঙে দেওয়া, আর আল উদাইদ বিমান ঘাঁটিতে হামলা মানে মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক শক্তির প্রধান স্তম্ভকে চ্যালেঞ্জ করা। ইরান পরিষ্কার বার্তা দিচ্ছে, এখন কোনো স্থাপনায় সেফ জোন নয়। এই ধারাবাহিক হামলার পেছনে আছে গভীর ভূ রাজনৈতিক হিসাব। ইরান জানে দীর্ঘস্থায়ী যুদ্ধে জিততে হলে শত্রুর নেটওয়ার্ক ভাঙতে হয়, তাই তারা একের পর এক ঢেউয়ে আমেরিকা ও ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে ক্লান্ত করে ফেলছে। খোররাম শাহর 4, এমাদ, গাদর এই ভারী ব্যালিস্টিক মিসাইলগুলো শুধু ধ্বংস সাধন করছে না, এগুলো শত্রুর মনোবলে চাপ তৈরি করছে। ইরানের দাবি, তাদের গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তির সংমিশ্রণে শত্রুর 80% প্রতিরক্ষা ব্যবস্থায় এখন অকেজো। এদিকে ইরাকের ইরবিলে কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের ঘাঁটিতে ড্রোন হামলা, এটাও কোনো এলোমেলো আক্রমণ নয়। ইরান পরিষ্কার করতে চাইছে, যারা তাদের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদেরও রেহাই নেই। এখন প্রশ্ন হলো, এই আক্রমণ কৌশল কি ইরানকে দীর্ঘমেয়াদে লাভ দেবে? বিশ্লেষকরা বলছেন, ইরান এখন ডিটারেন্স বা ভীতি প্রদর্শনের মাধ্যমে নিজের অবস্থান শক্তিশালী করছে। যখন একটি ছোট দেশ বড় শক্তিগুলোর ঘাঁটিতে আঘাত হানতে পারে, তখন আন্তর্জাতিক সমীকরণ বদলে যায়। চীন ও রাশিয়া এই পরিস্থিতিতে নীরব সমর্থন দিচ্ছে, কারণ মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব কমলে তাদের জন্য সুযোগ তৈরি হবে। আমেরিকা যদি এই চাপের মুখে আরও মরিয়া পদক্ষেপ নেয়, হয়তো পারমাণবিক অস্ত্রের হুমকি দেয়, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। উত্তর কোরিয়ার হুঁশিয়ারিও এই সমীকরণকে আরও জটিল করে তুলেছে। এখন দেখার বিষয়, ইরানের এই ধারাবাহিক আক্রমণ কি আমেরিকাকে মধ্যপ্রাচ্য থেকে পিছু হটতে বাধ্য করবে? কারণ যখন একটা যুদ্ধে প্রতিটা মিসাইল শুধু লক্ষ্যভেদ করে না, বরং বিশৃঙ্খলার নতুন নিয়ম লেখে, তখন জয়ের সংজ্ঞাই বদলে যায়। আর এই বদলানো সমীকরণের মাসুল হয়তো গুনতে হবে পুরো বিশ্ববাসীকে। মধ্যপ্রাচ্যের এই আগুন এখন শুধু আঞ্চলিক নয়, এটা একটা বড় প্রশ্ন, বিশৃঙ্খলায় শক্তির ভারসাম্য কোথায় যাচ্ছে?